সকাল সন্ধ্যা পাঠ করে এই সম্পর্কে কিছু বলেন। এই সম্পর্কে কোনো কথা নেই। তওবা মানে তওবাতুন নাসুহা মানে হচ্ছে খাঁটি তওবা। তওবাতুন নাসুহা মানে খাঁটি দিলে তওবা। খাঁটি দিলে তওবার জন্য তিনটা জিনিস লাগে। এক নম্বর হলো যে গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহটা ছেড়ে দাও। এক নম্বর বলেন কি? গুনাহটা ছেড়ে দাও। নাম্বার দুই, ওই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, যে আমি কাজটা ভালো করে দিই। কথা বুঝতেছেন? এক নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, দুই নম্বর কি? অনুতপ্ত হওয়া, যেটা খুব খারাপ কাজ হয়েছে। তিন নম্বর হলো ভবিষ্যতে আমি কখনোই এই গুনাহ করব না, এই দৃঢ় সংকল্প করা। এই তিনটা জিনিস যেখানে পাওয়া যাবে এর নামই তওবাতুন নাসুহা। এর নামে কি? এটা আপনি মুখে মুখেও বলতে পারেন, না মুখে বলেও বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা বলেও বলতে পারেন। অথবা বাংলায়, আল্লাহ আমি যত গুনাহ করছি মাফ চাইতেছি, আর কখনো করব না, দৃঢ় সংকল্প করলাম, এটা বললেই তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? জানাজার নামাজে সূরা ফাতিহা কি পড়া যাবে? জানাজার নামাজে সূরা ফাতিহা কেউ যদি জানাজার দোয়া না পারে, জানাজার দোয়া আছে না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়া যদি কেউ না পারে তাহলে দোয়ার বদলে দোয়া হিসেবে পড়তে পারবে। মাসালা কি পুরো বুঝছেন? আলাদাভাবে জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, কিন্তু সূরা ফাতিহা যেহেতু একটা দোয়া, এই জন্য জানাজার দোয়া না পারলে এর বদলে আপনি দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়তে পারবেন। সূরা ফাতিহা পড়া আলাদা কোনো বিধান নেই। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে কি? যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি তাকে কবরস্থ করার পরে সেখানে দোয়া করেছিলেন। এটা আল মুআজামুল কাবীর লিত-তাবরানী সহ একাধিক হাদিসের কিতাবে এই riwayat আছে। সুতরাং এটা করা যাবে, তবে কিবলামুখী হয়ে করতে হবে, কবরের দিকে ফিরে করা যাবে। মহিলারা কি কি জিকির দোয়া বা কোরআন তেলাওয়াত মহিলারা কি জিকির দোয়া বা কোরআন তেলাওয়াত উঁচু আওয়াজে করতে পারবে? যদি বাড়ির ভিতরে হয়, অন্য কেউ না শুনে তাহলে পারবে, কিন্তু উত্তম হচ্ছে আস্তে আস্তে পড়বে, এটা হচ্ছে উত্তম। আর যদি বেগানা পুরুষ শুনে তাহলে হারাম, না জায়েজ। মৃত ব্যক্তির বাড়িতে জানাজার নামাজের আগে কালিমায়ে তয়্যিবা অথবা অন্য কোনো কালিমা দ্বারা ৭০,০০০ বা তার বেশি করে খতম করে, এটা কি জায়েজ? এটা আসলে কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা ফাজাইলে আমালের মাঝে বুজুর্গানে দ্বীনের একটা অভিজ্ঞতা লব্ধ কথা বলা হয়, যে কেউ যদি মৃত ব্যক্তির জন্য ৭০,০০০ বার কালিমায়ে তয়্যিবা পড়ে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এটা কোরআনের, নবীর কোন হাদিসেও নাই। পুরা বুঝেন, আদা বুঝেন, কোন সাহাবী থেকেও এই কথা বর্ণিত না। বাকি আল্লাহ ওয়ালাদের কাশফের মাধ্যমে ওনারা পাইছে। এটারে ঈমান আইনা জরুরি বা এটা সুন্নত নফল এগুলো মনে করে করলে হারাম হবে, গুনাহ হবে। এমনি যদি আপনি নেক ফালি হিসেবে আল্লাহর নাম পড়লেন, কালিমায়ে তয়্যিবা পড়লেন, কালিমায়ে তয়্যিবা তো অনেক দামি জিনিস। হয়তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে কালিমায়ে তয়্যিবা এমন দামি, পুরা আসমান জমিন এক পাল্লায় রাখলে কালিমা, আরেক পাল্লায় রাখলে কালিমার ওজনের পাল্লা ভারী হয়ে যায়। সেই হিসাবে নেক ফালি হিসেবে করা যাবে, বাকি আকীদা ঠিক রেখে করতে হবে, যেটা সুন্নত না, ওয়াজিব না, কোরআনেও নাই, হাদিসেও নেই। কিছু মানুষকে দেখা যায় মসজিদের ভিতর দুনিয়াবি কোনো বিষয় নিয়ে সবাই মিলে উঁচু আওয়াজে আলোচনা করে, তুই এর হুকুম কি? এটা হারাম। নবীজি বলছেন কিয়ামতের আগে মসজিদে জোরে জোরে কথা হবে, জোরে আওয়াজে কথা হবে। এমনকি মসজিদ কমিটির বিষয় নিয়ে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এই সকল বিষয় নিয়েও মসজিদে উঁচু আওয়াজে কথা বলা যায় না। একমাত্র দ্বীনি বিষয়, কোরআন হাদিসের কথা যদি হয় সেটা, বা দ্বীনি মুযাকারা হয় সেটা একটু জোরে আওয়াজে বলা যায় আছে। কিন্তু কোনো দুনিয়াবি কথা, দুনিয়াবি বিষয় মসজিদের জোরে আওয়াজে বলা, এটা সম্পূর্ণরূপে হারাম, না জায়েজ। আমার সময় শেষ হয়ে গেছে, ঘটনা আজকে